আইএসএফের পাশে দাঁড়িয়েছিল প্রকাশ্যে, তাদের নাম বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র। পুরে ভাজা পাঁপড়ের মতো ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে পড়ছে। পুরনো বাড়ির যে চুন পলেস্তারা হয়, একটা টোকা মারলে ঝুরঝুর করে ঝরে পড়ে। বিজেপি যাদবপুরে তার বিশেষ লড়াই করারও ক্ষমতা নেই, অস্তিত্ব নেই, জেতা তো দূরের কথা। এবং বিজেপিতেও এখন ওই জন্য দিল্লিতে থাকেন, সেই প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে, কারণ এখানকার লোকেরা, পুরনো লোকেরা সম্মান পায় না। ফলত বিজেপি নিয়ে খুব বাড়তি ভাবনা চিন্তা করার অবকাশ নেই, যাদবপুরের মানুষ সিরিয়াসলি নিচ্ছেন না। আর বিজেপির নিজেদের মধ্যেও যা অবস্থা চলছে, তো এখানকার নেতা কি আমি জানি না, কিন্তু এ তো সুকান্তর লোকেরা শুভেন্দুকে, শুভেন্দুর লোকেরা দিলীপকে, ওরা তো পার্টি অফিসে গিয়ে ছবিতে জুতো ফুতো মারে সাধারণত, ওইসব দেখা যায়। ফলত বিজেপির কথা যত কম বলা যায় তত ভালো। নতুন লোকেরা এসে তৃণমূলটাকে যেমন গ্রাস করে নিচ্ছে। আমাকে তো অনেক সময় মানুষ ধরছেন, আমি প্রার্থী, আমি তো আর সব বলতে পারি না, কিন্তু আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি যে এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে সব দোষ বিমান বসু, বিমানবাবুর দোষ নয়। আজকে আমাদের নেতা সেলিমদা, তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন। এবং এটা মনে রাখতে হবে, যখন আইএসএফ তৈরি হয়েছিল অনেকে সমালোচনা করেছিল অনেকভাবে। সব থেকে বেশি আইএসএফ তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে সব থেকে বেশি যে মানুষগুলো আইএসএফের পাশে দাঁড়িয়েছিল প্রকাশ্যে, তাদের নাম বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র। ফলত আজকে যা বলা হচ্ছে ভাঙড়ের মানুষের কাছে, তার সত্যতা ভাঙড়ের মানুষ নিজেরা যাচাই করবেন, বিচার করবেন। মোহাম্মদ সেলিম আমাদের নেতা, তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন, তিনি এই সমস্ত কথা, আমাদের কথাগুলো বলেছেন, বাকিটা মানুষের সামনে।